হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। আর সকালে অনেক সকালে ওঠা হচ্ছে, যেহেতু ঘরের কাজ চলছে, বাবা আছে, সেহেতু 7:30টার মধ্যে উঠে 7টা 7:30টার মধ্যে উঠে পড়ে বাবাকে চা করে দিলাম। তারপর হচ্ছে কি আমি রুটি করলাম, বেগুন ভাজলাম টিফিনের জন্য, আর হচ্ছে তোমার মেয়ের খাবার করে মেয়েকে খাওয়ালাম। রান্নারও অর্ধেক কাজ কমপ্লিট, ভাত টাত সব হয়ে গেছে, শুধু একটা তরকারি হবে এটাই। আর প্রচণ্ড আজকে শীত পড়েছে। আজকে কি সংক্রান্তি? হ্যাঁ, আজকে পৌষ সংক্রান্তি। যাও নর্মালি এরকম পৌষ সংক্রান্তির দিনে ঠান্ডা এবং মেঘলা আবহাওয়া থাকে। আজকে মোটামুটি আমি তো নর্মালি মাফলার ইউজ করি না সকালে, কিন্তু আজকে যা ওয়েদার যা পরিস্থিতি তাতে মাফলার ইউজ করছি। ঘড়িতে এখন 11টা বাজে, তাও মোটামুটি বেশ ঠান্ডা। যাই হোক, মানে একটু মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। হ্যাঁ হ্যাঁ, মানে আজকের দিনে পিঠে না খেলে হয়? তাহলে ব্লগটা দেখতে থাকো, আমরাও কিন্তু আজকের দিনে পিঠে বানাবো। মকর সংক্রান্তি। হ্যাঁ, আর চলো এখন কিচেনে যাব, তোমাদের দেখাবো যে আমি সকাল থেকে কি কি করলাম। মুখে তো বললাম, এবারে একটু দেখাই চলো। আর এই বিছানার হাল কেমন হয়ে রয়েছে, এটা থাকবেই, কিছু করার নেই, কারণ আমাকে তো বেশিটা রান্নাঘরেই কেটে যেতে হবে সময়টা। তারপরে এগুলো ফাঁক করে করব। এখন ওর বাবাকে একটু চা করে দেবো, তো চলো কিচেনে যাওয়া যাক। দেখো, এখানে বেগুন ভেজেছিলাম সকালবেলা, বললাম রুটি বেগুন ভাজা। এখানে ভাত হয়ে গেছে। এখানে মেয়ের একটু ফুলকপি কেটেছি, আলু দিয়ে তরকারি করে দেবো। আজকে ওকে মাছ দেবো না, ওকে দুদিন মাছ খেয়েছি, আজকে আর খাওয়াবো না। আর এখানে হচ্ছে আমার বাবাদের জন্য কলা আলু দিয়ে সরি, এই যে কলা কেটে রেখেছি, কলা আলু দিয়ে হচ্ছে তোমার মাছের একটা ঝোল করে দেবো। আর শাক ভেজেছি, এই যে মূলো শাক ভাজা, মূলো ওলকপির যে শাক হয় সেগুলো ভাজা। আর হচ্ছে এখন করবো একটা পাশে রয়েছে এখন, আর একটু ডিম ভেজে দেবো বাবাদের। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাইরের কিছু কাজকর্ম সারবো। তো সেগুলো করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কাজকর্ম করব। এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ছাদের কাজ কত দূর হলো। তো প্লাস্টারগুলো হয়ে গেছে, ভিতরের ওয়ালগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এটা খুব সত্যি কথা, ঘর করলেই না, ঘরের সাজসজ্জা যদি না করা হয় সেটা কিন্তু মোটেও মানানসই হয় না বা ভালোও লাগে না। তার জন্য যেমন বলে না, অলংকারেই সৌন্দর্য, সেই রকম ঘর করলে হবে, ঘরের গয়নাগাটিও তো পরাতে হবে, তবে তো দেখতে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে ঢালাইটা এত দূর হয়ে গেছে, আর ওই সাইডটা বাকি আছে। আর এইটা দুপুরের মধ্যে কি বিকালের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের নিচে কাজ আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখো। আমি তো স্নান টান ভালো করে সেরে নিয়ে কাজকর্ম সব শেষ করে একটু ক্রিম লাগাচ্ছি, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা যাব খেতে, আর বাবাদেরও খাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া মেটাবো, তারপর একটু পিঠের দিকে যাব, যদি করতে পারি। তো এখন বাজে 2:30, দেখা যাক কি হয়। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ঠান্ডা তো দেখো, আমরা এখন বিকেল 5টা বেজে গেছে, ছাদে এসেছি কাজ দেখতে। এখনো কাজ
কমপ্লিট হতে বাকি আছে, এই যে হচ্ছে ওইখানে একটুখানি বাকি, এতটা পুরো হয়ে গেছে। আর আজকে অবধি এখানে হবে কাজ, এই যে বাবা এখনো কাজ করছে, মানে আজকে শেষ হবে বলে, মানে শেষ হতে অনেক দেরি হবে, তাই তো? মামাম তুমি কাজ দেখছো? কে কাজ করছে ওটা? বাবা। ওইটা কে কাজ করছে? কে? সোনু করছে? সোনু কই? সোনু কই? ছনুকে ডাকো, বলো ছনু। তো আজকে আর আমাদের পিঠের রেসিপি ক্যান্সেল হয়ে গেছে, আজকে কাজকর্ম কিছু হয়নি, এইসব কাজকর্মগুলো রয়েছে, তার জন্য পিঠেটা আজকে ক্যান্সেল হয়েছে। হয়তো কাল পরশুর মধ্যে পিঠের রেসিপি হবে। মামা তুমি পিঠা খাবে? আজকে কিন্তু পিঠেটা করার কথা ছিল কিন্তু হলো না আজকে আর পিঠেটা। বন্ধুরা আজকে তো পৌষ সংক্রান্তি, মাম্মাম একটু আস্তে করো। তো পৌষ সংক্রান্তি স্পেশাল ভাবলাম যে অন্তত পিঠে বানাবো, কিন্তু আমাদের এমন পরিস্থিতি পিঠে করবার মতো পরিস্থিতি নেই, কারণ বাড়িতে কাজ হচ্ছে, বাচ্চা ছোট, এ ভীষণ জ্বালাতন করছে, সকাল থেকে এমনি জ্বালাতন করছে। তার জন্য ভাবলাম যে আজকে সংক্রান্তির দিন আমরা না হয় পিঠেটা নাই খেলাম, কদিন পর করবো কোনে, তার জন্য আর পিঠের দিকে ঝামেলায় যাচ্ছি না। আর খারাপও লাগছে যে পিঠেটা করব বলেও করতে পারলাম না। আর তোমাদের তো প্রথমে বললাম যে আজকে পিঠে করব, কিন্তু তারপর ভেবে দেখছি হবে না, যেটা হবে না আর কি করব, অন্য দিনে খাওয়া হবে। তো চলো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর এখন ঘড়িতে বাজে 5:20, আর আমি এখন চলে যাবো আটা মাখতে। তো বন্ধুরা সেই সন্ধ্যার পর থেকে এখন আবার তোমাদের সামনে এলাম, আর দোকান থেকে আজকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। এমনি আমি 8:30টার সময় চলে আসি, তো আজকে 9টার সময় এলাম, এসে রুটি করলাম, ডিম ভাজলাম, সবাই খাওয়া দাওয়া সারলাম। আর এখন হচ্ছে কি সমস্ত কাজ বাজ গোছালাম, বাসন টাসন ধোয়া ধুই সমস্ত কিছু করে নিয়েছি। আর অলরেডি আমি ছোটে বোরোলিনও পর্যন্ত লাগিয়ে দিয়েছি যে এবারে শুতে চলে যাবো। তো এই যে, আচ্ছা এবারে বলো যে আজকে তো আমাদের তো পিঠে খাওয়ার কথা ছিল, তো পিঠেটা খেতে পারলাম না, তার জন্য তোমার কেমন লাগছে সেটাই বলো। খেতে পারিনি আর কি করা যাবে, কাজের প্রেশার ছিল, কাজও হচ্ছে, সময়ও হচ্ছে না। এটার জন্য আমাদের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে মানে কি বলবো, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। শুভেচ্ছা সেটা তো আছেই, হ্যাঁ, তাহলে তার সঙ্গে আমরা যে মানে কি বলবো পিঠে করে খেতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য মনটা খারাপ। সত্যি মনটা খারাপ, কারণ আমি প্রথমে ভাবলাম যে আমরা পিঠে খেতে পারবো, তার জন্য ব্লগটা শুরু হয়েছিল, ভাবলাম পিঠে খাওয়া হবে, তো আজকে পিঠেটা খাওয়া হলো না, সত্যি মনটা খারাপ। কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে যেদিনকে সরি পিঠেটা খাওয়া হবে, তার মধ্যে আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না, মানে গলা ব্যথা, কাশি হচ্ছে, মানে আর নানান রোগ জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। মাম্মাম আল্লাহ হাফিজ, মাম্মাম আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। হ্যাঁ।